আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য থার্ড ভিডিও। আজকের ভিডিওর টপিক কলাম। আমি আমার টোটাল লেকচারটাকে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছিল বেসিক থিওরিজ অফ কলাম, যেখানে কলামের বিভিন্ন ধরনের থিওরি এবং ইম্পর্টেন্ট টার্ম সম্বন্ধে আমরা জানবো। আর একটা হচ্ছিল ম্যাথামেটিক্যাল প্রবলেমস অফ কলাম। সাধারণত বিভিন্ন জব ভাইভাতে বিভিন্ন ধরনের জবের কোশ্চেনে বা কোর্স ফাইনালে যে ধরনের প্রবলেম এসে থাকে সেটা নিয়ে কথা বলবো। তাহলে সবার আগে যেটা জানতে হবে, কলামটা কি। কলামটা হচ্ছিল একটা ভার্টিক্যাল লোড বিয়ারিং মেম্বার, যেটা আমার ওর উপরে যে অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোডগুলো থাকে সেগুলোকে সে সাপোর্ট করে। কলামের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, তবে আমরা সাধারণত যে কলামগুলো নিয়ে বেশি কাজ করি সেগুলো হচ্ছিল শর্ট কলাম, লং কলাম, স্পাইরাল কলাম এবং টাইট কলাম। তাহলে সবার শুরুতে যদি বলি শর্ট কলামটা কি। শর্ট কলাম হচ্ছে হলো কলামে যে ইফেক্টিভ লেন্থটা থাকে এবং আমাদের লিস্ট কলাম যে ডাইমেনশন থাকে, এই দুটার রেশিও যেটা, সেটা আমাদের লেস দ্যান ইকুয়াল টু 12 হইতে হবে, সেটা হচ্ছিল শর্ট কলাম। শর্ট কলামের ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের যে ক্রাশিংটা হয়ে থাকে, ফেইলিয়ারটা হয়ে থাকে, সেটা হচ্ছিল কলাম ক্রাশিং এর মাধ্যমে আমার ফেইলিয়ারটা হয়। আর লং কলাম কোনটা? লং কলাম হচ্ছে ইফেক্টিভ লেন্থ এবং লিস্ট কলাম ডাইমেনশনের যে রেশিওটা আছে সেটা যদি গ্রেটার দেন 12 হয়, সেই ক্ষেত্রে আমাদের লং কলাম বলি। এবং সেই লং কলামের যে ফেলিওরটা থাকে সাধারণত আমাদের বাকলিং ফেলিওর হয়ে থাকে। টাইট কলাম এবং স্পাইরাল কলাম। টাইট কলাম যেটা, সেখানে হলো আমাদের রেক্টেঙ্গুলার রিইনফোর্সমেন্ট ইউজ করি টাই হিসেবে। তাহলে এই চারটা হচ্ছে হলো আমাদের লঞ্জিটিউডিনাল রিইনফোর্সমেন্ট। তাহলে লঞ্জিটিউডিনাল রিইনফোর্সমেন্টকে ইন প্লেস ধরে রাখার জন্য আমরা সাধারণত এর চারপাশে একটা রেক্টেঙ্গুলার রিইনফোর্সমেন্ট ইউজ করতেছি, যেটাকে আমি বলছি টাই। আর এই আইডিয়া থেকে এটার নাম হয়েছে টাই কলাম। স্পাইরাল কলামটা কোনটা? আমরা কি জানি স্পাইরালের সাথে একটা হেলিক্সের একটা সম্পর্ক থাকে। তাহলে স্পাইরাল কলাম হচ্ছে এক ধরনের সিলিন্ড্রিক্যাল কলাম, যেখানে আমাদের কি থাকে, যে আমাদের যে রিইনফোর্সমেন্টটা থাকে সেইটা এটা চারপাশ দিয়ে এভাবে পেঁচানো থাকে হেরিক্যাল শেপের মতো। তাহলে টাইট কলামের যে আইডিয়াটা, সেটা হচ্ছে হলো এটা আমাদের স্মল অ্যামাউন্ট অফ লোড নিতে পারে স্পাইরাল কলাম অপেক্ষা। আর এটা যে ফেইলিয়ারটা থাকে, যেটা অ্যাব্রাপ্ট, যেটা আমি বললাম কেবলই, এবং কমপ্লিট, অর্থাৎ হঠাৎ করে আমার কলামে ক্র্যাক হয়ে পুরা জিনিসটা নষ্ট হয়ে যায়, আমাদের পুরা স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে হলো আমাদের টাইট কলামের ক্ষেত্রে হয়ে থাকে। এবং এটার স্ট্রেন রিডাকশন ফ্যাক্টরটা কত? আমাদের 0.65। স্পাইরাল কলামের যেটা, এটা আমাদের অনেক বেশি পরিমাণ লোড সে ক্যারি করতে পারে বা নিতে পারে, সাপোর্ট করতে পারে। এবং এটার ফেইলিয়ার যে থাকে, এটা হলো গ্র্যাজুয়াল ফেইলিয়ার হয়। এবং এখানে আমাদের ডাকটাইল ম্যানার শো করে, এর যে রিইনফোর্সমেন্টটা থাকে এই রিইনফোর্সমেন্টটা আমার ডাকটাইল ম্যানার শো করে, যার কারণে আমরা এটা যখন কলাপস হয়ে যায়, সে কলাপসের আগে একটা ওয়ার্নিং পেয়ে থাকি। স্পাইরাল কলামের ক্ষেত্রে আমরা 5 ব্যবহার করি 0.70। নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে হলো স্পাইরালের লোড ক্যাপাসিটি আমার কেন বেশি হয় এবং স্পাইরাল কলামটা আমার কেন শর্টার লেন্থে হয় টাইট কলাম অপেক্ষা। তাহলে আমার লঞ্জিটিউডিনাল রিইনফোর্সমেন্ট এবং কংক্রিট কোর যেটা থাকে আমার স্পাইরাল কলামের ভেতর, আমি যদি দেখি, এই যে আমার এই লঞ্জিটিউডিনাল রিইনফোর্সমেন্ট এবং আমার এটা হচ্ছে হলো কংক্রিট কোর। তাহলে এই কংক্রিট কোরটা কি হয়, আমার এই পুরাটা জুড়ে থাকে এবং পুরাটা আমার একটা কংক্রিট কোরের ভেতর থাকে। তাহলে টাইট কলামে আমি কি বলছি, যে এই যে লঞ্জিটিউডিনাল রিইনফোর্সমেন্ট এবং কংক্রিট কোরটা থাকে, এটা আমাদের লোডকে প্রিভেন্ট করে এবং এটা আমাদের বাকলিংকে প্রিভেন্ট করে। তাহলে বাকলিংকে প্রিভেন্ট করার কারণে আমার কি হয়, যে আমি যদি এর উপর লোড দেই তাহলে এটা বাকলিংকে প্রিভেন্ট করতেছে, তার মানে হচ্ছে এটা আমার বেশি পরিমাণ লোড সে সাপোর্ট দিতে পারতেছে। এবার স্পাইরাল কলাম কেন আমার শর্টার? কারণ হচ্ছে হলো আমার এই স্পাইরাল কলামে যে ফেইলিওরটা থাকে সেটা গ্র্যাজুয়ালি ফেইলিওর হয় এবং ডাকটাইল ম্যানার হয়। এই কারণে সাধারণত আমার স্পাইরাল কলামটা টাইট কলাম অপেক্ষা শর্টার হয়ে থাকে। নেক্সট যে কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের কোড একটা ভ্যালু সাজেস্ট করে দিয়েছে কতটুকু পার্সেন্ট আমি স্টিল কলামে ইউজ করতে পারবো। তো সেটা আমরা বলেছি যে ম্যাক্সিমাম রেশিও 8% এবং মিনিমাম রেশিও হচ্ছে হলো আমাদের 1%। এবং এই কোডটা কেন এটা সাজেস্ট করে? এটা সাজেস্ট করে হচ্ছে হলো ইফেক্ট অফ ক্রিপ এবং সিঙ্ক্রেস থেকে। তাহলে আমরা জানি যে ক্রিপ অফ কংক্রিটটা কি এবং শ্রিঙ্কেজ অফ কংক্রিটটা কি। একটা কংক্রিটের যখন ময়েশ্চার অফ কন্টেন্টটা কমে যায় বা বের হয়ে যায়, তখন সেখানে আমাদের যে লেনটা থাকে সেই লেনটা আমার কি হতে থাকে, শর্টেনিং হতে থাকে কংক্রিটের। এইটাকে আমি বলেছি হচ্ছে হলো শ্রিঙ্কেজ অফ কংক্রিট। আর ইফেক্ট অফ ক্রিপটা কি? ক্রিপটা হচ্ছে হলো যদি কোনো মেম্বারের উপর আমি লোড দিতে থাকি গ্র্যাজুয়ালি, তাহলে সেটার যে কন্টিনিউয়াস ডিফর্মেশনটা হয়ে থাকে সেটাকে আমি বলে হচ্ছে হলো ইফেক্ট অফ ক্রিপ। এই ইফেক্ট অফ ক্রিপ এবং ইফেক্ট অফ শ্রিঙ্কেজ এই দুটো যাতে কম হয়, সেই কারণে আমরা 8% ম্যাক্সিমাম স্টিল রেশিও ইউজ করতে পারি কলামে এবং 1% আমাদের মিনিমাম ইউজ করতে হবে। এবার যেটা আসছে যে স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর কেন আমরা কলামে কম ইউজ করতেছি বিম অপেক্ষা। তাহলে আমরা সাধারণত বিম ডিজাইনের সময় কি করি, সেই বিমটাকে আমরা হচ্ছে হলো
টেনজাইল মেম্বার হিসেবে ডিজাইন করি বা টেনশন কন্ট্রোল যাতে সে করতে পারে সেই হিসেবে ডিজাইন করি। কিন্তু কলামকে যখন ডিজাইন করি তখন আমরা যেটা করি সেটা হচ্ছে সেই কলামটা যেন আমাদের কম্প্রেসিভ লোডটাকে সাপোর্ট করতে পারে সেই হিসাবে আমরা ডিজাইন করি। এই কারণে আমাদের স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর লোয়ার হয়ে থাকে কলামের ক্ষেত্রে। আবার আরেকটা কি বলা যায় যে আমাদের ফেইলিওর অফ কলাম যেটা থাকে সেটা বেশি ক্রিটিক্যাল, অর্থাৎ কোনো স্ট্রাকচারে যদি আমাদের বিম ফেইল হয়ে থাকে তাহলে সেই স্ট্রাকচারটা আমার পুরোপুরি কলাপস করবে না, কিন্তু যদি কোনো স্ট্রাকচারে আমাদের কলাম ফেইল হয়ে থাকে তাহলে এই কলামটা আমার পুরোপুরি কলাপস করার একটা পসিবিলিটি থাকে। এই কারণে আমরা স্ট্রেন রিডাকশন ফ্যাক্টরটাকে কমিয়ে ফেলি। লাস্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে টাই কলামের ক্ষেত্রে আমাদের স্পেসিং কতটুকু দিব আমি রডের। তাহলে এটা হচ্ছে 48 ইন্টু ডায়া অফ টাই বার, 16 ইন্টু ডায়া অফ লঞ্জিটিউডিনাল বার। কোনটা টাই বার কোনটা লঞ্জিটিউডিনাল বার? এইটা হচ্ছে আমার টাই বার, এটা হচ্ছে আমার লঞ্জিটিউডিনাল বার। তাহলে 48 ইন্টু ডায়া অফ টাই বার, 16 ইন্টু ডায়া অফ লঞ্জিটিউডিনাল বার এবং লিস্ট কলাম ডাইমেনশন, অর্থাৎ কলামের যে ডাইমেনশনটা সবচেয়ে কম থাকবে সেটা। এই তিনটার ভেতর যেটা সবচেয়ে ছোট সেই ভ্যালুটাকে আমাদের স্পেসিং হিসেবে ইউজ করতে হবে।